আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেখতে পাচ্ছেন এখানে আমি চিংড়ি মাছ কেটে নিচ্ছি। আমার ভাসুর আসছিল রাত্রেবেলা চিংড়ি মাছ নিয়ে, বলল যে রান্না করে দিতে, তাই চিংড়ি মাছগুলো কুটে রেখে দিব। আর বাকি যতটুকু রান্না দরকার ততটুকু রান্না করবো, আর বাকিগুলো ফ্রিজে রেখে দিব। আর এখানে দেখতেছি মানে ঝড় আসবে, আর এখন রাত, আর ওয়েদারটা আজকে আবার মাশাআল্লাহ ঠান্ডা। আর এখানে যে চিংড়ি মাছগুলো আমি কুটে রেখে দিচ্ছি, একবারে কুটে রেখে দিলে তাহলে রান্নার কোনো ভেজাল হয় না। আর এই যে রাত্রের বেলা এত ঝড় আসছে মাশাআল্লাহ, ওয়েদারটা অনেক ঠান্ডা হয়ে গেছে, আর অনেক ঠান্ডা লাগছে, আরাম লেগেছে ঘুমাতে রাত্রেবেলা। আর অনেক শীত পড়েছে রাত্রেবেলা বৃষ্টিতে, অনেক দিন গরম ছিল। আল্লাহর রহমত, আল্লাহর বাতাসের তুলনাই হয় না। আর এই যে মনে হয় পুরো পৃথিবীটা শান্ত হয়ে গেছে। আর এটা হলো পরের দিন সকালে মেয়ের কলেজে গেলাম, এক্সাম ছিল, তাই এক্সাম দিতে নিয়ে আসছি। এখানে আবার একটু অফিস রুমে বসেছিলাম। এখন মেয়েকে নিয়ে যাব, ওর ক্লাসে ও যাবে পরীক্ষা দিতে। আর এখন সকালে বের হয়েছি নাস্তা করে, তারপরে যে আবার আমার রান্না করতে হবে। যেতে যেতে আমার 3টা বেজে যাবে। এই যে মেয়ে এখন এক্সাম দিতে চলে যাবে, আর আমি বাইরে বসে অপেক্ষা করব। আর এখানে অপেক্ষা করতে করতে একটা গার্জেনের সাথে কথা হলো। উনি বলল যে ওনার হাজব্যান্ড নাকি বাইরে ছিল, সিঙ্গাপুর ছিল এত বছর ধরে, তো উনি নাকি টাকা পয়সা যা পাঠাইছিল 1 টাকাও খরচ করে নেই। ওনার শ্বশুরবাড়িতে যে জায়গা ছিল সেই জায়গাতে নাকি উনি 3টা ফ্ল্যাট উঠেছে। এখন ওই লোকটা বিদেশ থেকে এসে এখন আর বউকে নাকি ভালো লাগে না। উনি তার ওয়াইফকে বলতেছে যে তুমি চলে যাও, তোমার সাথে আর আমি সংসার করব না। মহিলাটা বসে আমার সাথে অনেকক্ষণ কষ্টের কথা শেয়ার করলো। আসলে মেয়েদের জীবনে কোনো নিশ্চয়তা নাই, মেয়েরা বাপের বাড়িতেও নিজের ঘর থাকে না, আর বিয়ে হলেও স্বামীর ঘরেও নিজের ঘরে কোনো নিশ্চয়তা থাকে না। কারণ কখন জানি স্বামী আরেকটা বিয়ে করে এনে বলে দেয় যে তুমি চলে যাও ঘর থেকে। মেয়েদের জীবনে কোনো নিশ্চয়তা নাই, এত সুন্দর করে সংসার করে কোনো নিশ্চয়তা থাকে না। মহিলাটা অনেক কষ্ট পেল, আমি বললাম যে আপনার কয় বাচ্চা? উনি বলল যে আমার 1 ছেলে 1 মেয়ে। তো বলল যে আমার হাজব্যান্ড আমাকে টাকা পয়সা যা পাঠিয়েছে আমি 1 টাকা নিজে খরচ করে নিয়ে নিজে ব্যাংকে রাখি নাই, আমি ফ্ল্যাট করেছি 3টা। এখন সেই হাজব্যান্ড এসেই আমাকে ঘর থেকে বের করে দিচ্ছে। তো আমার আবার শুনে অনেক কষ্ট লাগলো। মহিলাটাকে জিজ্ঞেস করলাম যে আপনি নিজের নামে কিছু করেন নেই কেন? মহিলা বলল আমি তো ভাবতে পারিনি যে আমার হাজব্যান্ড আমার সাথে এরকম করবে। আমি তো সব টাকা পয়সা আমি ভাবছি যে বাড়ি করলে আমাদের নিজেদেরই থাকবে। এখন আমি এই 2 বাচ্চা নিয়ে কোথায় যাব বলেন? আর বাচ্চাদের নাকি কোনো খরচও দেয় না, ঘরে বাজার টাজার করে না। এখন বাচ্চারা এই প্রেশারে পড়াশোনাও ঠিক মতো করছে না। ওরা নাকি সারাক্ষণ চিন্তা করে যে আমরা বাবা বের করে দিলে কোথায় যাব, কই থাকবো। এটাই স্বাভাবিক। মহিলাটা বলল যে আমার সংসারে প্রেশার আমার বাচ্চাদের উপরে পড়তেছে। আমি আবার বলছি যে বাচ্চাদের বলবেন টেনশন করতে না। বলে আমিও বলছি টেনশন করতে নাই, কিন্তু বাচ্চারা তো সেটা মানে না। এটা স্বাভাবিক। বাচ্চারা যখন দেখে মা বাবার ভিতরে এরকম ঝামেলা চলে, তখন কি বাচ্চাদের মনে শান্তি লাগে? পড়ালেখায় কিছুতেই মন বসে না। আসলে আল্লাহ পাক সবার ঘরে সংসারে সুখ শান্তি দেখ, এটাই চাই। সব মেয়েরা জানি সুখে থাকে, এইটাই দোয়া করি। আর এখানে যে বসে এত বাতাস, ঠান্ডা বাতাস, অনেক ঠান্ডা বাতাস মাশাআল্লাহ। এখানে বসে বসে মহিলার সাথে গল্প করতেছিলাম, আর এখানে বাতাস দেখলাম, এত বাতাস, তাই আমি আবার একটু ভিডিও করলাম। আর গাছগুলো এত সুন্দর লাগছে। আর এই যে মেয়ের পরীক্ষা শেষ, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। আর এখন প্রায় 3টা বেজে গেছে, বাসায় যেয়ে আমার রান্না করতে হবে। এই যে আমরা অটোতে উঠে গিয়েছি, অটোতে উঠে যেয়ে তারপরে সিএনজি নিব, সিএনজি দিয়ে তারপরে চলে যাব বাসায়। বাসায় যেতে যেতে ওই মহিলার কথা আমার মনে পড়লো যে মানুষের জীবনে কত না কষ্ট থাকে। আল্লাহ পাকের রহমতে আমরা অনেক ভালো আছি, আল্লাহর রহমতে। আসলে মেয়েদের জীবনে এই কষ্টটা বেশি কষ্ট। স্বামী যদি ভালো না হয় তাহলে কিন্তু মেয়েদের জীবনে সবচেয়ে বড় একটা কষ্ট জীবন। আর এই যে আমার মেয়ে আর আমি সিএনজিতে উঠে গেলাম, এখন বাসায় চলে যাব। রাস্তায় কোনো একটা রিক্সা নাই, আসতে চায় না, পরে বাধ্য হয়ে সিএনজি নিয়েছি। সিএনজি দিয়ে এখন বাসায় চলে যাব। আর সিএনজিতে বসে বসে
টেনশন করতেছি যে বাসায় যে কি রান্না করব। রান্নার একটা পুরো ভেজাল থাকে। তো আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।